আমাদের শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে বলে মা কিন্তু টি শার্ট এবং একটা শাড়ি কিনে নিয়ে এসেছে দোকান থেকে। পরিবারের সকলে মিলে কিন্তু আমরা যাচ্ছিলাম। যেহেতু নগরুকরাতে অনুষ্ঠান বাড়িটা, সেই কারণে কিন্তু যাওয়ার পথে জলেশ্বর শিব মন্দির থেকে সবাই নমস্কার করে নিলাম। আর জানো তো, আমার পিসির মেয়ের শাশুড়ি মা মারা গেছে, তো সেখানেই যাচ্ছি অনুষ্ঠানে। প্রথমে পৌঁছে দেখি দিদির ছোট ছেলেটা আমার দেখে খুব আনন্দ পেয়েছে এবং আমাদেরকে চিনতেও পেরেছে। দেখো কি পরিমাণে হাসছে আমাদেরকে দেখে। দিদির বড় ছেলেটা খেতে বসেছিল আর ছোটটার সাথে খেলাধুলা করে আমরা এবার চলে এসেছি ছাদে। অনেক ছোটবেলায় একবার কালী পুজোতে দিদির বাড়িতে এসেছিলাম, তো চলো খেতে বসে পড়েছি। প্রথমে দিয়ে দিল আমাদের জলের বোতল, তার সাথে দিয়ে দিল প্লেট এবং লেবু। আমি জানো তো সচরাচর এরকম ভিডিও করি না, কিন্তু কি বলবো, কন্টেন্টের খুবই অভাব, তো সেই কারণে এই ভিডিওটা দিতে হচ্ছে। তো তারপরে দিয়ে দিল হচ্ছে চিড়ে দিয়ে দই দিয়ে একটা প্রসাদ, তারপরে দিল ভাত, তার সাথে লাল শাক। আমার না লাল শাক দিয়ে ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। তারপর দিয়ে দিল শুক্তো, তারপরে ঝুরি আলু ভাজা এবং তার সাথে মুগের ডাল মাছের মাথা দিয়ে, বেশ ভালো লেগেছিল। তারপরে ছিল পাবদা মাছ, আর পাবদা মাছ শেষ করতে না করতে চলে এলো হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো এই কাতলা মাছের কালিয়াটাও বেশ জমিয়ে খেলাম। তারপরে আসলো চাটনি, পাঁপড়, মিষ্টি এবং তার সাথে দই। তো সব মিলিয়ে বেশ খাওয়া দাওয়াটা ভালোই লাগলো। আর ইদানিং দেখছি তোমরা আমার খাওয়া দাওয়ার ভিডিওতে প্রচুর ভালোবাসা দিচ্ছ, তাই ভাবলাম এই ভিডিওটা শেয়ার করি। আর সবার শেষে ছিল জানো তো একটা করে হজমোলা। আমাদের খেতে খেতে মোটামুটি বেজে গেছিল 4টে। তার সাথে দেখো প্যান্ডেলে কত পরিমাণে ভিড়, ওরা কিন্তু প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট করেছিল। যিনি মারা গেছেন তাকে কিন্তু এই জায়গাটা খেতে দেওয়া হয়েছিল। আর জানো তো, যে মারা গেছে তার মেয়েরা এবং জামাইবাবু প্রচন্ড পরিমাণে কাজ ছিল আমরা চলে আসার সময়। উনি মারা যাওয়ার পর পিসি কিন্তু 12 দিন গিয়ে ওখানে আছে। আজকে পিসি চলে আসবে, আর পিসাও কিন্তু কালকে চলে গেছে। আমার বাবা এবং একটা জেঠু ছাড়া আমরা সবাই কিন্তু গেছিলাম। আমার বাবাও কিন্তু যেত, কিন্তু কিছু অসুবিধার কারণে যেতে পারিনি। আর নগরুকরা থেকে আমাদের কিন্তু ডাইরেক্ট কাঁচরাপাড়াতে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এরকম যুদ্ধকালীন পরিস্থিতিতে মা কিন্তু সাহস পায়নি বেরোনোর। সো মায়ের কিন্তু আমি এই ভিডিওটা এডিট করেছি, কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও।